আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন, সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন। আজ তোমায়। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। তো তোমরা কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। এটা ছিল স্পেশাল পিকনিক ব্লগ। তো বন্ধুরা, আমি চলে এসেছিলাম পিকনিক স্পটে। আর এটা দেখো, পিকনিক স্পটের সামনের দিকের গেটটা কত সুন্দর লাগছে দেখতে। আর সামনের দিকে একটা মন্দির ছিল, এটা শিব মন্দির ছিল। আর বাইরের পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আর এই দেখো সর্ষা ফুল দূর থেকে। তারপরে পিকনিক স্পটের ভেতরে চলে এসেছিলাম। এসেই দেখতে পাচ্ছি প্রচুর আরও অনেকে পিকনিক করতে চলে এসছে। আমরা একটু দেরি করে ফেলেছিলাম, তো কি আর করা যাবে, কোনো ব্যাপার না। তারপরে দেখলাম একটু চারিপাশটা ঘুরে ঘুরে। তারপরে চলে এসেছিলাম এই যে সব কাকিমারা সকালে টিফিন দেওয়ার জন্য আর কি রেডি করছিল। আর এই যে সব বোনেরা, এই একটা বোন, এদের নাম একজন তৃষ্ণা, একজন অঙ্কিতা, একজন কোয়েল। আর বাকি বোনগুলোর নাম আমি সঠিক জানি না। আর এই যে কাকিমারা টিফিনের জন্য ব্রেড রেডি করছিল, আর আমরা সবাই এখানে বসেছিলাম। বোনেরা সব ছবি তোলা নিয়ে ব্যস্ত। ওদেরকে বলছিলাম চল আমার একটু ছবিতে তোল। তারপরে দেখো বন্ধুরা, আমাদেরকে টিফিন দিয়ে দিয়েছে। চারটে করে ব্রেড, একটা মিষ্টি, একটা ডিম আর একটা বিস্কুট। তারপরে আমরা টিফিন করে নিয়ে আবার একটু বেরিয়ে পড়লাম ঘুরতে। আর এই বোন দুটো ছিল আমার সঙ্গে। আর এই দেখো সবাই, আর এই যে দেখতেই পাচ্ছ ডায়নোসর, এটা ছিল পিকনিক স্পটের বিশেষ আকর্ষণীয় জিনিস। তো আমরা সেই জায়গাতে চলে এসেছিলাম। আর চারিপাশটা ঘুরে ঘুরে দেখছিলাম কত সবাই এসছে পিকনিক করতে, দেখতেই পাচ্ছ। আর এই সব ছোটো ছোটো বাচ্চারা এখানে সব খেলছে। আর কয়েকটা ছবি টবি তুলে নিলাম। তারপর চলে এসেছিলাম বোর্ডের জায়গায়। এখানে বোর্ড চলছিল, তো আমরাও ভাবলাম যে একটু বোর্ডে উঠবো। তারপরে দেখছি এত ভিড় যে এখানে উঠতে গেলে আরও অনেকটা সময় লেগে যাবে, অনেকে লাইনে দাঁড়িয়ে আছে। তাই আমরা ভাবলাম যে না থাক, পরে ওঠা যাবে। এই যে দেখতেই পাচ্ছ শারণবাড়ি, আমরা সবাই মিলে পিকনিক করতে গেছিলাম শারণবাড়ি। তাই ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। কেমন লাগছে বন্ধুরা, দেখতেই পাচ্ছ। আর এই যে এখানে সব আবারও উঠে পড়লো এরা। আগে যারা উঠেছিল তারা নেমে আবার কয়েকজন উঠে পড়লো। তারপরে ঘুরে আমরা চলে এসেছিলাম যেখানে আমাদের রান্না করছে আর কি। তো সেখানে রান্না বান্না অনেকটাই হয়ে গেছে। এই যে ফুলকপি আলু দিয়ে একটা ডালনা করেছিল, চাটনি, আর যারা মাংস চিকেন খাবে না তাদের জন্য একটা মাছের ঝোল করেছিল। আর এই দাদাটাই রান্না বান্না করছিল। এই যে দেখো বন্ধুরা, এই দাদাটা ফ্রাইড রাইস করছিল। তো ভাবলাম যে চলো একটু ভিডিও করা যাক। তাই দাদাকে বলছিলাম, বেশ ভালো সুন্দর হয়েছে রান্নাটা, বেশ দেখতেও খুব সুন্দর লাগছে। আর এই যে পাশে কাকিমা দাঁড়িয়ে আছে, এই দাদাটার মা, উনিও অনেকক্ষণ ধরে আর কি এই কাকিমাটা অনেকক্ষণ ধরে এই দাদাটার পাশে আর কি রান্নার জোগাড় দিয়েই চলেছিল। আর এরা একটু গল্প করছিল এই সবার সুযোগে। আর বেশ সুন্দর হয়েছে ফ্রাইড রাইসটা, আর খেতেও খুব সুন্দর হয়েছিল। তারপরে অনেকটা রান্নাও হয়ে এসেছিলো। অনেকটা চারিদিকটা ঘুরে ঘুরে এসে তারপরে ভাবলাম একটু বসে রেস্ট করি, ততক্ষণে এদের রান্না বান্নাও হয়ে যাবে। তাই বসে একটু দেখছিলাম। তারপরে দেখো বন্ধুরা, কি সুন্দর লাল লাল করে চিকেন রান্না করছে এই দাদাটা। অনেকটা দেরি হয়ে গেছিলো চিকেনটা লেট করে রান্না করার জন্য। আর এই দাদাটাই রান্না করছে অনেকক্ষণ ধরেই, কোথাও ঘুরতেও যায়নি। তো কি আর করা যাবে, রান্না বান্নাটাও করতে হবে।
তো সেই কারণেই দাদাই রান্না করছিল। কত সুন্দর। তারপরে আমরা প্রায় জোগাড় টোগাড় করে নিয়েছিলাম। তারপরে সবাই এই যে লাইন দিয়ে বসে পড়েছি। কাকিমা, বোন, আরও ছোট ছোট কয়েকটা ভাই গেছিলো, তো তারা সঙ্গে মিলে সবাই মিলে বসে পড়েছিলাম। তারপরে আমাদেরকে খেতেও দিয়ে দিয়েছিল, পাঁপড় ভাজা দিয়েছিল, স্যালাড, আর হয়েছিল ফ্রাইড রাইস, ফুলকপি আলুর একটা ডালনা, তারপরে চিকেন, সাদা ভাতও ছিল, তারপরে হয়েছিল চাটনি, তারপরে মিষ্টি। তারপরে দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে সন্ধে হয়েছিল, সেই কারণে আমরা বাইরের দিকটাতে দাঁড়িয়েছিলাম, গাড়ির জন্য অপেক্ষা করছিলাম। অনেকটা দেরি হয়ে গেছিলো। আর যারা পিকনিকে গেছিলো তারা অনেকটাই মানে বেশিরভাগ সবাই বাড়ির দিকে চলে গেছিলো। তো আমরা গাড়ির জন্য অপেক্ষা করছিলাম যে কখন আসবে গাড়ি। অনেকটা দেরি হয়ে গেছে, রাত হয়ে গেছে, বাড়িতেও ফিরতে হবে। তো বন্ধুরা, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর কয়েকটা আমি তোমাদের সঙ্গে ছবি শেয়ার করলাম, অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা, দেখা হবে নেক্সট কোনো ব্লগে। যেন দুটি চোখে স্বপ্ন এখন, আজ তোমায় নিয়ে শুরু হলো নতুন জীবন। সবই লাগে যেন দুটি চোখে স্বপ্ন এখন।